আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, এমডিএম যে সফটওয়্যার রয়েছে আপনাদের ফোনে ইনস্টল করা হবে। অর্থাৎ অনেকেই আপনারা ইনস্টল করে নিয়েছেন, অর্থাৎ অফিস থেকে করে দিয়েছে। যারা করেননি তারা কি করবেন এবং ফোনকে কিভাবে নিয়ে যাবেন। যেসব ওয়ার্কার দিদিরা যে টাকা পেয়েছিলেন, ফোন কিনেছেন, বা অনেকেই হয়তো পুরনো ফোনের IMEI নম্বর দিয়েছেন, সেই ফোন হয়তো আপনারা এমডিএম চালু করবেন। তার আগেই বলে রাখি, আপনাদের ফোনে যে পুরনো তথ্য রয়েছে বা ছবি রয়েছে বা কোনো কিছুর যদি ডকুমেন্ট থেকে থাকে, তাহলে সেগুলো কিন্তু আপনাদেরকে ব্যাকআপ দিয়ে রাখতে হবে বা আপনারা অন্য ফোনে কিন্তু নিয়ে নেবেন। কারণ এমডিএম যে সফটওয়্যার রয়েছে সেখানে যখনই আপনারা ইনস্টল করবেন, আপনার ফোন কিন্তু রিসেট মেরে তারপরেই আপনার ফোনের যাবতীয় যা থাকবে রিসেট মেরেই কিন্তু এমডিএম সফটওয়্যার কিন্তু ইনস্টল করা হবে। যেহেতু আপনার যা তথ্য থাকবে, যা ছবি থাকবে, যা কিছু থাকবে, সবটাই কিন্তু ফোন থেকে ডিলিট হয়ে যাবে, বা যে অ্যাপসই থাকবে না কেন ফোন থেকে সব চলে যাবে। তো এইগুলো আপনারা মাথায় রাখবেন। আপনাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, যদি কোনো সোশ্যাল মিডিয়ার কোনো আইডি থাকে, সেগুলো কিন্তু সবটাই ডিলিট হয়ে যাবে। এবং যে অ্যাপসগুলো তারা আপনার ফোনে রাখবে সেগুলোই কিন্তু থাকবে। যেমন ধরুন হোয়াটসঅ্যাপ আপনাদের ফোনে থাকবে, কারণ সেটাকে রাখা হবে। হোয়াটসঅ্যাপ এই কারণেই রাখা হবে কারণ আপনারা যাতে অফিসের যে মেসেজগুলো আছে সেগুলো আপনারা এখন সবই হোয়াটসঅ্যাপের মাধ্যমেই রিপোর্ট রিটার্ন সেগুলো করা হয়, সেহেতু হোয়াটসঅ্যাপ থাকবে, ইউটিউব থাকবে, যেগুলো আপনারা চালাতে পারবেন। আদারওয়াইজ থার্ড পার্টি কোনো অ্যাপস কিন্তু আপনারা ফোনে ইনস্টল করতে পারবেন না। নিজে থেকে যদি করতে যান প্লে স্টোর থেকে, সেখান থেকেও কিন্তু আপনারা পারবেন না। কারণ আপনারা যখনই করতে যাবেন তখন কিন্তু অনেক ক্ষেত্রেই ফোন হয়তো আপনার ব্লক হতে পারে, সেই ক্ষেত্রে আবার আপনাকে অফিস ছুটতে হতে পারে। আপনাদের যদি কোনো সমস্যা হয় ফোনের মধ্যে, বা হয়তো দেখা গেল যে ফোন সুইচ অফ হয়ে অন হচ্ছে না বা হারিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অফিসকে জানাতে হবে সবার আগে। তো এই যে বিষয়গুলো রয়েছে, আপনারা যারা রয়েছেন, আমার মনে বলে যে আপনারা অবশ্যই যে ফোনটি দেবেন সেই ফোনে আপনাদের অন্য কোনো পার্সোনাল কোনো কিছু না রাখাই দরকার। কারণ যখনই আপনারা এই যে এমডিএম যে সফটওয়্যার রয়েছে আপনার ফোনে ইনস্টল হলেই কিন্তু সেই ফোনের সবটাই কিন্তু অফিস চাইলে ট্র্যাক করতে পারবে। সেহেতু আপনারা চেষ্টা করবেন যে ফোনে আপনারা এমডিএম চালু করছেন বা যে ফোন আপনারা অফিসের নামে কিনেছেন বা সেন্টারের নামে কিনেছেন, সেই ফোন শুধুমাত্র পোষান অ্যাপে ব্যবহার করার চেষ্টা করবেন। ইউটিউব থেকে যেহেতু আপনারা ভিডিও দেখেন, সেহেতু ইউটিউবও থাকছে, হোয়াটসঅ্যাপও থাকছে। যেহেতু আমি বললাম যে রিপোর্ট রিটার্নের ব্যাপার রয়েছে, আপনাদের ম্যাক্সিমামটাই সবটাই হোয়াটসঅ্যাপ থেকে হয়ে থাকে, সেহেতু হোয়াটসঅ্যাপও থাকবে। ফেসবুক, ইনস্টা, টিকটক বা স্ন্যাপচ্যাট যেগুলো রয়েছে সেগুলো আপনারা চেষ্টা করবেন ওই ফোনে না রাখার। যদিও থাকবে না, আপনারা চাইলেও হয়তো রাখতে পারবেন না। তো এগুলো প্রথম থেকেই ধরুন থাকবে না। আপনারা যারা ইনস্টল করেছে যাদের ফোনে, আপনারা বুঝতে পারছেন। কারণ এগুলো থাকলে ডেটা হয়তো চুরি হতে পারে, বা এগুলো থার্ড পার্টি অ্যাপস সেহেতু আপনারা কিন্তু কোনোভাবেই এগুলো রাখা চলবে না। এবার আপনি কিভাবে বুঝবেন যে কোনটা ব্লক রয়েছে? অর্থাৎ কোনো অ্যাপস যখনই আপনি ডাউনলোড করতে যাবেন প্লে স্টোর থেকে, তখন কিন্তু অ্যাপ ব্লকড বাই অ্যাডমিন কিন্তু দেখাবে, মেসেজ আসবে আপনার ফোনে। এবার প্লে স্টোর থেকে নতুন অ্যাপ নামাতেই আপনাকে দেবে না, কোনোভাবেই আপনারা প্লে স্টোর থেকে নতুন অ্যাপস কিন্তু নামাতে পারবেন না। এবার জোর করে নামাতে গেলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফোনটি ব্লক হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা জানেন যা যা করতে হবে, আপনাদেরকে এক্সপার্টরা হয়তো বলে দিয়েছে বা আপনাদের সুপারভাইজাররা গাইড করে দেবে যে ওই ফোনে আপনারা কোন পারপাসে ইউজ করতে পারবেন। আগেও বলেছি, আপনারা অফিসিয়াল কাজ বা পোষণ ট্র্যাকার আর হোয়াটসঅ্যাপ অফিসিয়ালি ছাড়া কোনো কাজই আপনারা ব্যবহার করবেন না। এবার অনেকেই বলছেন যে সিম তাহলে কি করব? আপনারা সিম ফোনে না রাখতেও পারেন, কোনো সমস্যা নেই। আপনি ধরুন যে ফোনটি দিয়েছেন সেই ফোনে সিম ভরবেন না বা সিম রাখলেন না। আপনার আরেকটি ফোন রয়েছে, সেই ফোনে সিম রয়েছে, সেই ফোনে আপনার নেট রয়েছে, সেখান থেকে আপনারা ওয়াইফাই নিয়ে আপনারা যে ফোনে আপনাদের এমডিএম রয়েছে বা পোষণ অ্যাপের কাজ করবেন, আপনারা হটস্পট নিয়ে আপনারা কাজ করুন, তাহলেই হবে। আপনাদের অনেকেই আপনারা হয়তো প্যানিক করছেন যে সিম
অফিস থেকে দিচ্ছে না, বা সিম থাকলে পার্সোনাল অনেক ব্যাংকে দেওয়া রয়েছে, অনেক কিছুতে দেওয়া রয়েছে আপনাদের, তো সিম না ভরেও কাজ হবে। সেই ফোনে আপনারা সিম ভরবেন না, যখন আপনাদের অফিস সিম দেবে তখন সিম ভরে কাজ করবেন। এখন সিম না ভরলেও আপনারা ওয়াইফাইটা অন্য কোথাও থেকে নেবেন, নেট অন্য কোথাও থেকে নিয়ে আপনারা, বা আরেকটি ফোন থাকলে সেখান থেকে নেট কানেক্ট করে আপনারা কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার এই যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে এমডিএম লোকেশন, কল লিস্ট, কোন অ্যাপ কতক্ষণ চলছে সবই কিন্তু দেখতে পাবে অফিসের। এগুলো মানে পার্সোনাল কাজে ছাড়া এই ফোনটি অন্য কাজে ইউজ করা উচিত নয়, কারণ আপনাকে পুরো ট্র্যাক করা হবে। সেহেতু আপনারা চেষ্টা করবেন যে অফিসের কাজ ছাড়া অন্য কোনো কাজে আপনারা ফোনটি ইউজ করবেন না। যেমন বললাম, আপনারা ফোন সিম অন্য ফোনে ভরে রাখবেন, ভরে রেখে আপনারা অন্য ফোন থেকে কল করবেন, এগুলো আপনারা করতে পারবেন। অনেকেই যদি আবার আপনাদের ফোনের যদি রিসেট করেন তাও কিন্তু এমডিএম কখনোই উঠবে না, যেহেতু এটি আপনার অফিস থেকে করা হয়েছে, সেহেতু অফিসই একমাত্র এটা খুলতে পারবে, আদারওয়াইজ কিন্তু পারবে না। পার্সোনাল ছবি এই ফোনে না রাখাই ভালো, অফিস সব দেখতে পাবে, সেহেতু মাথায় রেখে কাজ করবেন আপনারা। আসল যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে আপনারা এমডিএম যে ফোনে ইনস্টল করেছেন বা করিয়ে দেওয়া হয়েছে অফিস থেকে, সেই ফোনটি আপনাদের অফিসের কাজ ছাড়া অন্য কোনো কাজে, আপনাদের পার্সোনাল কোনো কাজে ব্যবহার করবেন না, তাহলেই কিন্তু কোনো সমস্যা নেই। তো আশা করছি আপনারা এমডিএমের যে ব্যাপারগুলো ছিল, অনেকের হয়তো জানার ছিল যে এমডিএম ইনস্টল করার সময় বা করার আগে ফোনে যে আপনাদের ডেটাগুলো রয়েছে সেগুলো কি করবেন, আপনারা অন্য ফোনে নিয়ে নেবেন। আপনাদের ফোনে যাই থাকবে ওই ফোনে সবটাই কিন্তু ডিলিট হয়ে যাবে, কোনো কিচ্ছু থাকবে না, বা পরেও কিন্তু আপনারা রিকভার করতে পারবেন না। সেহেতু আপনারা আগে থেকেই আপনাদের ফোনে যা আছে সবটাই কিন্তু অন্য ফোনে নিয়ে নেবেন, তারপরেই কিন্তু ফোনটা অফিসকে দেবেন এমডিএম ইনস্টল করার জন্যে। আশা করছি আপনাদেরকে বোঝাতে পারলাম, বিষয়গুলো ক্লিয়ার হলো। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আরও যদি আপনাদের ইনকোয়ারি থাকে তো অবশ্যই কমেন্টে লিখবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।